হয়ে গিয়েছে আমার কচু পাতা ইলিশ। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব কচু পাতায় চিংড়ি মাছ ভাপা। তো কচু পাতায় চিংড়ি মাছ ভাপা করার জন্য এখানে চিংড়ি মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। এবার এটা খুব ভালো করে আমি মেখে নেবো হাত দিয়ে। হাত দিয়ে মাখলে কি হবে, মশলাটা ইভেনলি সব জায়গায় মাখা হবে। তো চলুন খুব ভালো করে এটা আমি মেখে নিই। খুব ভালো করে আমি মেখে নিয়েছি, খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা বেঁধে দেবো। এটা কিন্তু আমার পদ্মমান কচু পাতা, আপনারা যে কচু পাতা চুলকায় না সেই কচু পাতা দিয়ে রেসিপিটা করবেন। তো চলুন এটা আমি খুব ভালো করে এটা বেঁধে নিয়ে আর আসছি। সুতো দিয়ে বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আর অল্প কিছুটা জল দিয়েছি। এই যে কিছুটা জল দিয়েছি। এবার এই প্লেটটা ধরে আমি বসিয়ে দেবো এর মধ্যে। বসিয়ে দিয়ে আর লিডটা আমি ঢাকনা বন্ধ করে দেবো। এবার গ্যাসে বসিয়ে দেবো। চলুন, এই যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। প্রথমে 5 মিনিট আমি হাই হিটে রান্না করে নেবো, তারপরে আবারও 5 মিনিট পর। তো চলুন 5 মিনিট পর আসছি। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু গ্যাসটা আস্তে করে দেবো। গ্যাসটা আস্তে করে দিয়ে 20 মিনিট রান্না করে নেবো। তো চলুন আবারও আসছি 20 মিনিট পর। চলুন হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। নিচের জলটাও দেখুন শুকিয়ে গিয়েছে। এবার নামিয়ে নিয়ে আর আসছি। তো চলুন খুলে দেখি। দেখতেই পাচ্ছেন পাতাটা কি অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, পাতাটা কিন্তু ফেলে দেওয়া লাগে না, পাতাটা খাবেন। তো চলুন, তৈরি হয়ে গিয়েছে আমার কচু পাতায় ইলিশ এই চিংড়ি মাছ ভাপা। তৈরি হয়ে গিয়েছে আমার কচু পাতায় চিংড়ি মাছ ভাপা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।